আপনি যতদিন উপকার করতে পারবেন মানুষ ঠিক ততদিনই আপনাকে মনে রাখবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড নিয়েই ও অসুস্থ। যাই হোক, সকাল থেকে সারাদিন কিভাবে কাজগুলো করে নিলাম তারই একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো বাজার থেকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছে। ভাবলাম যে কচু কেটে মাছ কেটে তারপর আগে কচুটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর অন্যান্য কাজগুলো করে নিই। তো সকালবেলায় আমি কি করেছি, রুমগুলো জাস্ট গুছিয়ে নিয়ে তারপর কাজে চলে আসলাম। রুমগুলি সুন্দর করে গুছিয়ে মুছে তার একদম সব কিছু ক্লিন করে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। প্রথমে কচু কেটে কচুটাকে ধুয়ে নিয়ে মাছটাও কেটে ধুয়ে নিলাম। তারপর এই যে এক চুলায় ভাত দিয়ে দিলাম, আরেক চুলায় আমি কচু সেদ্ধ বসিয়ে দিলাম। কচু সেদ্ধটা হয়ে গেলে আমি প্রথমেই মাছ ভাজিটা করে নেব আর ভাতটাও নামিয়ে নেব। তারপর দুই চুলায় তরকারি বসিয়ে দিব। তো একটু গুছিয়ে কাজগুলো করে নিলে আমার মনে হয় প্যারাটা একটু কম খেতে হয়। তো এই তো মাছে মশলা লাগিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এক এক করে। মাছগুলো এখন ভেজে উঠিয়ে নেব আমি। আর এক পাশে শুকনা মরিচ দিয়ে দিলাম মাছের সাথে। ইলিশ মাছ ভাজার সাথে শুকনা মরিচটা আমার কাছে ভালো লাগে খেতে। তো এই তো মাছ ভাজি হয়ে গেল, এখন ভাজিগুলো উঠিয়ে নেব। আর একটু পেঁয়াজ ভেজে নেব আমি, জাস্ট মাছের উপরে একটু দেওয়ার জন্য। পেঁয়াজটা মাছের উপরে একটু ভেজে দিয়ে দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর কচু সেদ্ধ হয়ে গেছে, আমি কচুটা এখানে তেলের মধ্যে একটু রান্না করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আর হলুদ দিয়েছি, জাস্ট এটার মধ্যে কচুটাকে বাগার দিয়ে নিলাম। এইভাবেও কচুর ডাঁটাটা খেতে ভালো লাগে। এই যে আমি ডাঁটাটা হয়ে গেছে নামিয়ে নিলাম, বেশ ভালো ছিল, মজার ছিল। তো এই তো মাছ ভাজির ফাইনাল লুক। মাছ ভাজিও হয়ে গেছে। আর এইখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না না করলে তো হয় না, কচু দিয়ে একটু ইলিশ মাছও রান্না করে নিব আমি। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন একে একে সব মশলা দিয়ে দিব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবই দিয়ে কচুটাকে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিয়ে গরম পানির ঝোল দিয়ে তারপরে আমি ঢেকে রান্না করে নেব। আর আমি যেটা করি, মাছটাকে কিন্তু ভেজে রান্না করি না। ইলিশ মাছ রান্না করলে দেখা যায় যে এইভাবে মাছটাকে কষিয়ে আমি উঠিয়ে রাখবো। তারপর কচুগুলো কষিয়ে নিয়ে গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। তো কে কে আমার মতো ইলিশ মাছ কচু দিয়ে রান্না করেন কমেন্টে জানাবেন আপুরা আমার। তো এই তো মাছ কষিয়ে উঠিয়ে রেখেছিলাম এইখানে। তো কচুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপর যখন ভালো করে বলক চলে আসবে কচুটাকেও আমি দিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এই তো ছিল আজকের রান্নাবান্না। এই যে আমার কচুর তরকারির ফাইনাল লুক। এখন আমি কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর শাওয়ার নিতে চলে যাব। তো সহজ হয়ে গেল রান্নাবান্না। এই তো কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।